এই স্বাস্থ্য বিষয় নিয়ে যখন আমাদের প্রচুর আলাপ হয়, তখন যারা কতগুলি সাজেশন দিল, তখন তাদেরকে বললাম আপনারা একটু অমুক জায়গায় যান। বড় একটা বিল্ডিং করলে হসপিটাল হয়ে যায় না। ওই যান, একটা বিল্ডিং আছে, হসপিটাল আছে, সন্ধ্যার পরে ওখানে মাদকের আসলে একটা মার্ডার হয়েছে, চেয়ারম্যান কন্যা ইউনিয়নে আছে। তার মানে ডাক্তারও নাই, নার্স নাই, রুগী থাকবো প্রত্যেকে। পয়সা তো সরকারের খরচ হয়েছে, ঠিক না? সো দ্যাট প্রত্যেকটা জিনিস হলো। আবার আমাদের দেশের সকল শিক্ষিত লোকরা সবসময় শহরে থাকতে চায়। পোস্টিংটা শহরে না হইলে পানিশমেন্ট হয়ে যাবে। তাহলে আপনি ডাক্তার থাকবেন ঢাকায় পিজিতে, নয় ঢাকা মেডিকেলে, তাহলে আমি গ্রামের হসপিটাল বানালাম। এই মালঞ্চে হসপিটাল যে রহমান করে গেছে, আমি জানি না কয়টা রুগী আসে আর ডাক্তার নিয়মিত আসছে কিনা। যদিও এটা আমার এখতিয়ারে বেড়ে ঢাকা দুয়ে পরে তারা দেখবে, তারা জানবে, এটা আমি। কিন্তু আমি জানি যে এটা ভিত্তিপ্রস্তর শ্রমিক ছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এটা করে। এটা ছিল সি অফিস। সে কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনা, মেধাগত দক্ষতা, সৃজনশীলতা এবং তার প্রতি একটা দরদ থাকতে। নিজের সন্তানকে পড়ায় ভালো স্কুলে, তিনি যে স্কুলে মাস্টারি করেন সেই স্কুলে পড়ায় না। উনিও মাস্টার, ভালো স্কুলের মাস্টারও মাস্টার। কি উত্তর দেবেন? উত্তরটা দেন, কি দিবেন? যে আমি একটা প্রতিষ্ঠান করছি, সেই প্রতিষ্ঠানে প্রোডাক্ট আমি ব্যবহার করি না, মানুষকে ব্যবহার করে। আপনি শিক্ষক, আপনি ভরসা পান না এখানে ভালো শিক্ষা পাবে আপনার সন্তান, তাকে ভালো স্কুলে পড়ান, ঢাকায় বাসা করে, তাহলে ইউ শুড লিভ দিস স্কুল। আপনার স্কুলে থাকা উচিত না, কারণ আপনি ভালো লেখাপড়া দিতে পারেন, তাই না? আপনি নিজেই কিন্তু স্বীকার করে ফেলছেন। তা নাহলে